হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো দিনটা কি ছিল। উজ্জ্বলের বার্থডে স্পেশাল দিন ছিল। তো দিনটা কিছুদিন আগেই, মানে বেশ কিছুদিন আগেই হয়ে গেছে জন্মদিনটা, কিন্তু আমি অনুষ্ঠানটা করেছি যে মানে যেটুকু ছোটোখাটো একটু অনুষ্ঠান করেছি বন্ধুবান্ধব নিয়ে, তো সেটা অনেকটা পরেই করেছি। তো তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর দেখো আমি কী রান্না করেছি সেগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যেদিন জন্মদিন ছিল সেদিনই আমি সকালবেলা ওকে রান্না করে দিয়েছিলাম, আর অনুষ্ঠানটা বেশ কিছুদিন পরে হয়েছিল। তো চলো, ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো প্রতি বছরই এইভাবে আমার যতটুকু সামর্থ্য, মানে আমি যতটুকু করতে পারি, তো এইভাবে ওকে রান্না করে আমি দিই গুছিয়ে। আর সকাল থেকে আমি হয়তো রান্নাটা করি, কিন্তু আমি চাই বেশ ও মায়ের হাত দিয়ে একটু খাবারটা দেওয়ার। তো প্রতি বছরই আমি মাকে ডাকি এই সময়, আগে থেকে মাকে একটু বলে রাখি। তো যাই হোক, আমি জানি, আমি ছোটো থেকে জেনে এসেছি যে মানে দেখেও এসেছি যে মানে ছেলে মেয়েদের সামনে মা একটু খেতে দিলে বেশ ভালো হয় তাদের পক্ষে, তাদের জন্য। তো সেটাই আমি ছোটো থেকে জেনে এসেছি আমার ফ্যামিলির কাছ থেকে। তো আমি সেটাই ওর সাথেও করি। আমি রোজই তো আমি দিই খেতে, কিন্তু আজকের দিনটা আমি চেষ্টা করি ওর মায়ের হাত দিয়ে খাবারটা দেওয়া। তো আমি যেটুকু জানি আমি সেটুকুই করি। এটা আমার কোনো মানে কেউ আমাকে বলে দেওয়া বা কাউকে দেখানোর জন্য কিছু না। আমার যেটা ছোটো থেকে জেনে এসেছি আমি সেটাই করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগলো ব্যাপারটা তোমরাও একটু কমেন্টে জানিও, সবাই যদি ইচ্ছা করে। তো যাই হোক, আমার এতে কারোর কিছু মনে আসলো কি না আমি ঠিক জানি না। তো হয়তো অনেকেই ভাববে যে আমি এটা দেখানোর জন্য করেছি, কিন্তু একদমই নয়। এটা আমি প্রতি বছরই করি, যেহেতু আমার কোনো বছরই ওর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জন্মদিনের ভিডিও। এবছরই আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর দেখো, সবাই আমরা একটু একটু করে ওকে পায়েস খাইয়ে দিচ্ছি। তো আজকের দিনটা একটু চেষ্টা করি ওকে একটু আনন্দ দেওয়ার। খেতে নেই এটা পায়েস খেতে নেই। এখানে হচ্ছে চিকেন রাতের। ডিমের টেবিল হয়েছে, এটা আমি নিজে ঘরে বানিয়েছি, সোনাই জান আমি দুজনে মিলে। তো দেখলেই ডিমের টেবিলটা আমাদের বাড়িতেই বানানো। আর আমাদের রাতের ডিনারে আজকে হয়েছিল চিকেন কষা আর রাইস, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। তো যাই হোক, আমার ডিনারের ভিডিও কিছু করা হয়নি, কারণ সবাই লেট করে এসেছিলো আর সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে। আর আমি একা হাতে, আমি আর একটা দিদি আমাকে হেল্প করেছে। তো যাই হোক, আমার আর ভিডিও করা হয়নি, আর সোনাই তো ভিডিও করে দেয় না। তো যাই হোক, কিছু করতে পারিনি। আর ভিডিওটা এখনও শেষ হয়নি, অনেকটা বাকি আছে ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যাদের যাদের কষ্ট হচ্ছে সবাই এসে গেছে। প্রতিবাদী আমাকে দিয়েছে, কাউকে দেয়নি। আমার চেহারাটা এরকম তো। সামনেটা দেখাও, একটু খুলে দেখাও। গোটা ডিম ভালো আছে গো? হ্যাঁ, বললাম তো খুব ভালো টেস্ট, খুব ভালো। কি রে, কেমন হচ্ছে? এখন টেস্ট করি তাও ভালোটা বললাম। খেয়ে নে, তোমার ছেলেকে দাও। যখন এই ফটোতে তো উঠে যায় হাতে কেক কাটাচ্ছো? হ্যাঁ বসেই তো ভালো হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো করে পুজো, হ্যাঁ ভালো করে কত লোক। ये तेरे लिए जो हमेशा कुछ नया सिखाती है, यारों वाली बात तो वही है, आउट ऑफ में जाओ यारों वाली बात। মনে একটু উঁচা কাটো কাটো কাটো। অতিথি আপ্যায়ন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঘুরিয়ে দে, এবার ঘুরিয়ে দে, এবার ঘুরিয়ে দে। হ্যাপি বার্থডে
হ্যাপি বার্থডে এটা একটু লাউড করতে হবে গান হ্যাঁ ওকে হ্যাঁ মেয়েকে দে। চল চল হ্যাঁ করেছি আবার রোববার একটা হবে আবার ভাই রোববার আবার একটা হবে ভাই ওই ভাইটা বাকি আছে অল্পনের সবাইকে আরে নিজের কথা ভুলে যাচ্ছ না হ্যাঁ আগের বছর তো ভুলে যাচ্ছ কেক কাটাটা হয়ে গেছে কারে না ওসব কেক কাটা গল্প হবে না আসল গল্প হতে হবে একটু কেক লাগিয়ে কেক করে দিয়ে দাও কি যদি বলো যদি যেমন তৈরি করে সামনে করতে হবে তারপরে তোমার